উইথ কোম্পানি আর ওইসব কিছু লিখতে হচ্ছে না। না না ওটা এখন আবার সুয়েতে লিখতে হচ্ছে না, এগুলি কিছুই লিখতে খালি গ্রাউন্ড আমি ওয়াটার সার্টিফিকেট লিস্ট আউট করব। জি জি কিছুই লিখতে হইতেছে না। তাহলে সহজ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি হবে। এই জিনিসটা মনে রাখলাম। আচ্ছা ক্রিমিনাল এটা পড়িনি, ক্রিমিনালে হচ্ছে আপনার হচ্ছে এগুলো পার্টির নাম থাকবে, চিফ জাস্টিস অ্যাড্রেস করতে হবে, তারপরে হচ্ছে সুইট দিতে হবে, গ্রাউন্ড দিতে হবে, সুইট দিয়ে হচ্ছে আপনার অ্যানেক্সার করতে হবে, ওগুলা গ্রাউন্ডে যা লিখতে হবে, তারপরে লাস্টে যেটুকু আছে যে প্রিয়ার পোর্শন দিয়ে শেষ প্রিয়ার পোর্শন। আর আরেকটা ব্যাপার, প্রায় অনেক ড্রাফেই আপনার এফিডেভিট থাকে, খেয়াল করেন অনেক ড্রাফে। হ্যাঁ এফিডেভিট তা লিখবে না, তাহলে সুতরাং এফিডেভিট যদি একটা একেবারে ঝরঝরা মুখস্থ করেন তাহলে এফিডেভিটটা আমরা বাংলা যেটা জজ করে লিখি ওটাই ইংলিশ করে, ওইটাই। আর আরেকটা বিষয় হলো যে এফিডেভিট যেহেতু অনেক জায়গায় দিতে হয়, তাহলে একটা এফিডেভিট যদি মুখস্থ করেন তাহলে সব জায়গায় আপনি দিতে পারতেছেন। সিভিলে তো এফিডেভিট নাই, না না ক্রিমিনালে। হ্যাঁ তাহলে ক্লিয়ার হয়েছে কথাটা। সিভিলেও আছে, সিভিল এই যে সিভিল রিভিশন, এই যে সিভিল রিভিশন, এই সিভিল রিভিশনের এফিডেভিট কোন ক্ষেত্রে এফিডেভিট? এই যেমন আমি সিভিল রিভিশন যখন ড্রাফট আসবে তখন এফিডেভিট দিতে হবে। এই যে সিভিল রিভিশনে, সিভিল আপিলের দরকার নেই। হ্যাঁ সিভিল আপিলের দরকার নেই, সিভিল আপিলের দরকার নেই, রিভিশনে লাগবে, রিভিশনে এফিডেভিট লাগবে। এই যে মনে রাখতে হবে এই জিনিসটা। তারপরে এই যে স্টে পিটিশন, স্টে পিটিশনের না, এই যে সিভিলের মধ্যে স্টে আসে না, ইস্টে একটা অ্যাপ্লিকেশন আসে, ওই ইস্টের মধ্যে আপনার এফিডেভিট দিতে হবে। তার মানে অনেক জায়গায় আপনার এফিডেভিট দিতে হয়, কিন্তু রিটে দিতে হয়, তারপরে ক্রিমিনাল রিভিশনে দিতে হয়, না ক্রিমিনাল আপিলে দিতে হয় না। ক্রিমিনাল আপিলে দেখি আমরা, ক্রিমিনাল আপিলে দিতে হয়, ক্রিমিনাল আপিল, ক্রিমিনাল হচ্ছে রিভিশন, তারপরে রিট, তারপরে সিভিলের কিছু যখন রিভিশন হবে তখন, তারপরে তার মানে রিভিশন হইলে বাদেই আপনার যে এফিডেভিট দিতে হবে। তারপরে ইনজাংশন পিটিশনে এফিডেভিট দিতে হয়, ইনজাংশন পিটিশন। তার মানে অনেক জায়গায় এফিডেভিট দিতে হয়। খালি এফিডেভিট আমি দেখতেছি তাহলে সিভিল আপিলে। হ্যাঁ তাহলে এফিডেভিট আমি যদি একটা মুখস্থ করি তাহলে কিন্তু আমার একটা ফরম্যাটটা একই ফরম্যাট। তাহলে এই যে এটা একটা চালাকি বুদ্ধি। হ্যাঁ আবার গ্রাউন্ডসগুলো আপনি সেটা সিভিল আপিলেরই মুখস্থ করেন, ক্রিমিনাল আপিলেরই মুখস্থ করেন, বা যে ড্রাফটেরই গ্রাউন্ডস মুখস্থ করেন না কেন, মানে একটা যদি ভালো করে মুখস্থ করেন ওই গ্রাউন্ডসই বিভিন্ন জায়গায় আপনি দিতে পারবেন, সামান্য একটু চেঞ্জ করে, যেমন আমি সিভিল আপিলে কয়টা গ্রাউন্ড দিছিলাম তা জানেন? হ্যাঁ না মানে আমাকে তো লয়াররা মারতে চায় যে বলেন কি যে এত গ্রাউন্ডস দেওয়া যায়। আমি সিভিল আপিলে 37টা গ্রাউন্ডস দিছিলাম। এখন বিশ্বাসই করতে চায় না লয়ার। আমি কি ঠিক আছে, আপনি তো বিশ্বাস করতে চান না, আমার সাথে একদিন বসে তখন আমি দেখাই দিছি যে কিভাবে 37টা দেওয়া যায়। আমি ক্রিমিনাল আপিলের গ্রাউন্ডসগুলো আমি সিভিল আপিলে দিছি কিভাবে, একটু চেঞ্জ করে। না যদি আমি অত না দিই অসুবিধা আছে? না অসুবিধা নাই, এখন আমার সময় আছে। আমি তাই বললাম যে এই যে গ্রাউন্ডসগুলো আপনি ঝরঝরা মুখস্থ করবেন, এটা অন্য বিভিন্ন জায়গায় তো গ্রাউন্ডস দেওয়া লাগে, ওই গ্রাউন্ডসগুলো ওখানেও সামান্য একটু চেঞ্জ করে দিলেই কিন্তু হয়ে যায়। তাহলে এখন আমি মোটামুটি একটা এফিডেভিটটা মুখস্থ করতে হবে। হ্যাঁ তারপরে গ্রাউন্ডসগুলো মুখস্থ এফিডেভিট মুখস্থ হবে, একটা গ্রাউন্ডস মুখস্থ করতে হবে। পার্টিগুলো কেমনে দিতে হয়। আচ্ছা গ্রাউন্ডস আর সিউইথের মধ্যে পার্থক্য কি? হ্যাঁ পার্থক্য হলো এই যে বুঝাই, সিউইথ হলো আপনার মামলার পর্যায়ক্রমিক বর্ণনা। সিউইথের এই যে এফআইআর হলো, মামলার পর্যায়ক্রমিক বর্ণনা। আচ্ছা আর গ্রাউন্ডস হলো আপনার কোন গ্রাউন্ডসে আপনি মানে কি ভুল ত্রুটি করেছে, আর কোন গ্রাউন্ডসে আপনি এইটা চাচ্ছেন, আমি প্রেয়ারটা চাচ্ছেন কোন গ্রাউন্ডস। বাংলাতে আমরা জজ করে লিখি ওই জিনিস দেখি, ওইগুলি হেতুবা গ্রাউন্ডস মানে হলো ওটা ট্রান্সলেশন দেন। ওইটাই এর পড়ার দরকার নাই, আপনি যদি খালি ফরম্যাট দিয়ে ট্রান্সলেট। রাইট ওইটাই ফরম্যাটটা দিয়ে ট্রান্সলেশন লিখলেই হবে। তার মানে কেউ যদি গ্রুপ এ সিভিল থেকে একটা কোশ্চেন ভালো করে, তারপরে গ্রুপ বি ক্রিমিনাল থেকে যদি একটা কোশ্চেন ভালো করে বুঝছে, আর
গ্রুপ সি রিড থেকে একটা কোশ্চেন যদি ভালো করে বুঝা পড়ে তাহলে হাইকোর্টে যে পাশ করা ব্যাপক সম্ভাবনা আছে, কারণ এর আগে বহু লয়াররা মাত্র এই 3টা কোশ্চেন বুঝা পড়ে হাইকোর্ট পারমিশন পরীক্ষায় পাশ করছে, কিন্তু বুঝা পড়তে হবে এই আর কি। এখন আমার কাছে কথা হলো একটা কথা শুনুন, যেহেতু যদি আপনি ব্ল্যাঙ্ক দিয়ে আসেন, ধরেন গ্রুপ এ আপনি লিখলেনই না, তাহলে কি নাম্বার দিবে? এখন আপনার কমন করে নাই, তাও আপনি ওই কোশ্চেন থেকে বুঝা যদি আপনি ফরম্যাটটা ঠিক করে লেখা আসেন, একদমই কমন করে নাই আপনার আউট নলেজ থেকে, তাহলে এক্সামিনার নাম্বার দিতে পারে না। ইচ্ছে করলে পারে, দিলাম। ক্লিয়ার হয়েছে কথাটা? হ্যালো, এই আর কি। এই যে আমার চেম্বারে এসো, তোমার সাথে নিয়ে যাবো, এসো। তাহলে বুঝতে পারছেন কিনা? তার মানে এখন প্রশ্ন হচ্ছে কি, এই প্রশ্ন তখন ঘুরে ফিরে দেয় সিভিলেরই, কিন্তু বুঝতে পারলাম তখন কি হবে? প্রশ্ন তো বুঝতে, এখানে আমি পড়ে গেলাম একরকম, সালে দিচ্ছি আর রকম ঘুরা দিচ্ছে, তখন এক্ষেত্রে ওই যে আপনাকে ওই যে বারবার পড়ে বাসায় বারবার পড়ে আপনাকে প্রশ্নটা বুঝতেই হবে। আমার সময় হয়েছে কি, আমি তো হাইকোর্ট কমিশনার পরীক্ষায় একবারে পাশ করছি। আমার সময় কোন সালে দিয়েছিলাম? 22? না 21? আমি 21-এ দিয়েছিলাম, তো হয়নি। 21 এই যে এই কোশ্চেনটাই 21-এ দিয়েছিলাম। কোশ্চেনটা কিন্তু কঠিন, কিন্তু আমি দেখলাম আমাদের সময়ে এই সময়ে একেবারে 1 ঘন্টা বলে আশেপাশের লয়াররা খালি প্রশ্নই বুঝতেছে। 3 ঘন্টার পরীক্ষায় 1 ঘন্টা যদি আপনি প্রশ্নই বুঝেন, তাহলে আপনি লিখবেন কি আর পাশ করবেন কি? আপনাকে একটা গ্রুপ 10 মিনিটের বেশি সময় নেওয়া যাবে না। এই যে এই দুটা প্রশ্ন পড়ার জন্য, বুঝার জন্য 10 মিনিটের বেশি সময় নেওয়া যাবে না। তাহলে 3টা গ্রুপে 30 মিনিটের বেশি সময় নেওয়া যাবে না। আর একটা দেখলাম আপনার সিভিল আপিলে ওই যে জমি 2বার কেনা বেচা, ওখানে কিন্তু খালি গাউন্ড দিয়ে হচ্ছে না, ওটা আর একটা ইয়ে লাগতেছে, ওই যে আপনার পিটিশন। হ্যাঁ অবশ্যই, ওই 3 জনের বেলা তখন হচ্ছে। অবশ্যই একজন যেমন জমি আমি কিনলাম আপনার থেকে, কেনার পরে আরেকজন কোশিয়ার বললো যে আমি হচ্ছে ওই জমির মালিক, কিন্তু দলিল করার সময় সে সিগনেচার করেছে উইটনেস হিসাবে। এই হিসাবে এই গ্রাউন্ডে কোর্ট খারিজ করে দিচ্ছে, এটা হবে না, যে তুমি তো ওই দলিলে জানো, এখন তুমি বলতেছি আমি জানি না, তা কোশিয়ার জানো, তখন এটা উনি যে আপিল করল সিভিল আপিল। সেই ক্ষেত্রে আমি দেখলাম 3 জন হয়ে গেল, তখন ওই কিন্তু পিটিশন দিতে হচ্ছে। আমি যে কথাটা খালি বললাম যে আমি গ্রাউন্ড দিব, সার্টিফিকেট দেবো, তো শেষ হয়ে গেল, তাই না? ওখানে আবার পিটিশন লাগতেছে এই 3 জনের ব্যাপার হইলে, আর যখন 2 জনের ব্যাপার হচ্ছে তখন লাগতেছে। এগুলি একটু বুঝার ব্যাপার আছে। যখন আমি প্রসেস দেখবো 3 জনের ব্যাপার আছে, তাহলে ওই জিনিস হবে, বুঝে নেবো। আর যখন 2 জনের ব্যাপার, তাহলে ওটা লাগবে না। মোট কথা আরেকটা জিনিস, আমি যখন লিখবো, লিখতে আমাদের জ্ঞান থাকে না, 18 লাইনের বেশি 24 লাইন হয়ে গেল, তখন কি করবো? না, আপনার লিখতে বাসায় যদি আপনি প্র্যাকটিস করেন, দেখবেন যে লেখার প্র্যাকটিস যদি করেন, আপনার ওই যে 18-19 লাইন হয়ে যায়। তো হঠাৎ লিখতে গেলে এটা হবে না, আর খাতা কিন্তু ভাঁজ করবেন না, এমনি ফাঁকা রাখবো না। হ্যাঁ এমনি, এটা বাসায় প্র্যাকটিস করবেন, দেখবেন এটা হয়ে যায়। না বেকা হবে না। এই যে এরা কি ভাঁজ করছে, এই যে ভাঁজ করে নাই, না এরা ভাঁজ করবে, এরা তো না এটা বুঝাইলাম আর কি। আপনিও যখন অনেকবার প্র্যাকটিস করবেন, খাতা ভাঁজ করা লাগে না, সোজা হয়ে যাবে, খাতা এমনি সোজা হয়ে যাবে, বেকা হইব না। কিন্তু বাসায় প্র্যাকটিস করতে হবে অনেক। আর বেশ আরেকটা ব্যাপার, যারা ফেল করছে হাইকোর্ট পারমিশন পরীক্ষায়, এদের বেশিরভাগই শোনা যায় যে এরা টাইম পায় না। মূল কারণ হলো যে বাসায় প্র্যাকটিস করে না। ঘড়ি ধরে আপনার 45 মিনিটে একটা ড্রাফট লিখবেন, এইভাবে ঘড়ি ধরে আপনাকে লিখতে হবে। ঘড়ি ধরে 45 মিনিটে একবার হলো না, তখন পরে একটু স্পিড করতে হবে। 45 মিনিট ঘড়ি ধরে আপনি একটা ওই যে সেই ঘড়ি ধরে যে সামনে ঘড়ি রাখবেন, ওই যে স্ট্যান্ড ঘড়ি ছোট, তারপরে লিখবেন। এই হাত ঘড়িও চলবে না, আপনি স্ট্যান্ড ঘড়ি নিয়ে যাবেন। 12টায়। তাহলে ঠিক আছে। এই যে শোনেন ঘটনা, যে আমি এই যে 2-1টা আপনার ক্রিটিক্যাল ইয়েটা করলাম, এটা কিন্তু আমি একদিন খালি পড়ছি, ওই কটা ভাঁজ দিচ্ছি না 2-3টা, বই না সময় পাইনি, পড়ে আমি চিন্তা করে দেখলাম যে স্যার এগুলাতেই নাই, এটাতেই আছে। না, এই যে চেম্বারে তো আমাদের অনেক সময় মামলা থাকে না অল টাইম, যখন মামলাটা থাকে না তখন আপনি একটা ড্রাফট রিডিং পড়লেন, বাংলা আছে, শব্দ বুঝতে অসুবিধা হচ্ছে না, বাংলা পড়ার দরকার নাই, বুঝতে অসুবিধা, কিন্তু ঘটনা কি মনে থাকে না।
তো এটা বারবার করতে হবে মনে থাকার জন্য। কিন্তু এখন ওই যে পয়েন্টগুলো মনে রাখলে, যেমন আমি 2-1টা কইলাম, এরকম পয়েন্ট আমার মনে থাকলে আমি ওই লাইনে চলে গেলাম, তাড়াতাড়ি হচ্ছে। কিন্তু আর আমি জানি না যে এটার পর কি লেখা লিখবে, কে রে এটি হইল কে অঙ্কে, তাহলে শেষ। এই যে পার্টির ফরম্যাটটা, তারপরে ওই যে প্রধান বিচারপতির অ্যাড্রেসটা, এগুলি তো লাগেই। হ্যাঁ, কোনো ক্ষেত্রে লাগিচ্ছে, কোনো লাগতেছে না, কিন্তু মনে রাখতে হ্যাঁ যে না বেশিরভাগ ক্ষেত্রেই তো লাগে, বেশিরভাগ ক্ষেত্রে খালি সিভিল আপিলে আপনার লাগতেছে না, আর সব জায়গায় তো লাগে, ক্রিমিনাল আপিল লাগবে, ইনজাংশন পিটিশন লাগবে। হ্যাঁ, পিটিশন যেগুলিতে আছে ওইগুলিতেই তো লাগবে। সো আপনি এই যে এইভাবে বুদ্ধি করে পড়বেন, অবশ্যই পাস করতে পারবেন। একবারে পাস করতে পারবেন। 2বার দিলে হলো না, তো দিবই না, জোর করে দেওয়া তো না। এই যে আপনি তো কোচিং করেন না। কোচিং একবার ভর্তি হয়েছিলাম, এটাতে হওয়ার পরে করোনা এসে গেল, 10-12 দিন কোচিং করতে করোনা এসে গেল, তারপর না এখন আর কোচিং করা লাগবে না। এখন আমার পরামর্শ মতো আপনি একটু পরীক্ষা দেন, তাই আপনার পরামর্শ পরীক্ষা দিচ্ছি, আর লাস্টে ওই অস্ত্র। আচ্ছা ওইটা পরের বিষয়, ওই অস্ত্র করে দাঁড়াইবে আপনার কাছে। ওইটা পরের বিষয়। এই সাজেশন মাঝে কিছু কেনার দরকার নাই, কিনেছিলাম আমি এখানে ওই জিনিসগুলো আমার খেয়াল করে, এগুলো কিছুই দরকার না, খেয়াল আর প্র্যাকটিস মনে রাখার। কোনো পরীক্ষা কবে? পরীক্ষা বলে আগামী মাসে। এই মাসে বলে 28 হওয়ার কথা ছিল নাকি? এই মাসে 28? হ্যাঁ, আমি শুনছি এই মাসে। হ্যাঁ, আমি শুনছি এই মাসে। তাহলে আপনি এটা খেয়াল রাখবেন না? আমি শুনছি এই মাসে পরীক্ষা। এই মাসে তো আমি আগে তো শুনেছি যে 28 তারিখ, আপনি বললেন। হ্যাঁ, তাহলে আপনি ভালো করে হাইকোর্ট থেকে শুনেন, বার কাউন্সিল থেকে শুনতে হবে, শুনেন। আবার চাঁদা ক্লিয়ার না হলে তো অ্যাডমিট কার্ড দিবি না। না, এগুলি সবকিছু শুনেন, পরে আবার দৌড়াদৌড়ি করেন না। আমি চাঁদাটা কালকে দিয়ে দেবো, দিয়ে ওর তো রিসিভ করে আনি সবকিছু ক্লিয়ার, কারণ না দিলে ওই তখন ক্লিয়ার হলো না তো ঝামেলা হবে। বাসে যাইতেছেন, পয়সা রইছেন, হয় না মাইসের খেপায় লজ্জা লাগে। বাসে যাই না তখন, 15 মিনিটে মেট্রো যাই, পড়ার সময় আছে দাঁড়া থাকি, সেটা ভিন্ন জিনিস। এই জন্য হচ্ছে না। এখানে আনলে ঘটনা কি একটু দেখা যায় সময় পেলে, আবার হাতে করে চলে গেলাম বাড়ি, বাসায় আবার যখন সময় ওটা দেখা। এই বইটা কাছে রাখতে হবে, কাছে রাখতে হবে অল টাইম। আর বেডে রাখতে হবে, তাবিজের মধ্যে রাখতে হবে, বেডে রাখতে হবে। যেমন আমি যখন LLB পরীক্ষা দিই, 3 মাস পর পরীক্ষা ফাইনাল, রাজশাহী ইউনিভার্সিটি লাস্ট ব্যাচ, তারপর জাতীয় ইউনিভার্সিটি হয়ে যাবে। তো সেটাতে যখন আমি ফর্ম ফিল করে দিলাম, দেওয়ার পরে ওই বই কিনলাম ABC দিকির একটা গাইড, 300 টাকা, এরকম মোটা না এরকম চিকন ছোট। প্রত্যেকটা সাবজেক্টে 8টা করে প্রশ্ন থাকে, ওই 8টাই আসে। তাহলে 8টাই ছাপা দিচ্ছে খালি মনে হয়, এরকম ভাব। তো যাই হোক, আমি শুয়ে দেখে একটু পড়ি, দেখি 3 মাস পর পরীক্ষা। আর আমার মিসেস কয়, তুমি পাস করতে পারবে? বলে কি নভেল নাটক করতেছ? আইন পড়তে হলে ক্লাস করা লাগে, মানুষের করে, তোমার এসব কিচ্ছু নাই, তুমি ফাইনাল পরীক্ষা দেবে যাচ্ছ। আমার দেখি উপরালা আছে, যা হয় পরীক্ষা দিলাম, কমন পেয়ে গেলাম, পাস হয়ে গেল। আর আবার কারা করছে কি, বই কিনে ঢুকিছে পরীক্ষা, লাইব্রেরিতে বই নিছে, নিয়ে ঢুকিচ্ছে, ঢুকে দেখে লেজুর লাগা দিছে, এটা তো অর্ধেক করেছে, জোড়া দিছে, এনারা হা করছে, কি করবো এই। আমি তো দেখছি সব ঠিক আছে, তখন আমি দেখলাম এটা সে অর্ধেক লাগাবো, ওটাতে অর্ধেক জোড়া লাগাবো, তাহলে হয়ে যাবে। দিয়ে আমি পাশে বই কিনা লাগা। পরীক্ষার হলে একটা উপস্থিত বুদ্ধি লাগে। দিন আসছে, দিন এসে করছে, তোমরা নকল করবে, করো, আমি আসি, কিচ্ছু বলবো না, কাউকে স্পেল করবো না, করো, আমি প্রশ্ন ঠিক করে দিছি, মনে হয় লাগা দিচ্ছি ব্যাস করে। আর ওই আশা আছে, বই নিয়ে ঢুকবো, কাম হবে, কাম তো হচ্ছে না, কিন্তু বইয়ের মধ্যে সব আছে। এই জন্য পরীক্ষার হলে একটা আলাদা বুদ্ধি দরকার। তবে আপনি রিটিন পরীক্ষায় যে বার কাউন্সিল, এটা আগা করেই কঠিন হয়, এখানে নকল টকল নাই। LLB তো আপনি একটু নকল টকল চলতে পারে, এখন তো BCS এর মতো। এই যে আমি যখন এখন তো বার কাউন্সিল, 97 কথা, আমি তো 97 পরীক্ষা দিছি, হাইকোর্ট পরীক্ষা, এগুলো তো এখন BCS পরীক্ষার মতো। আমি 97 জন পরীক্ষা দিছি এনরোলমেন্টে, তখন ওই মতিঝিল গার্লস স্কুলে হচ্ছে আমাদের সিট পড়ছিল সরকারিতে। সুধাংশু শেখর হালদার ওটা ইনচার্জ। এই সুধাংশু শেখর হালদার ঘরে ঢুকে আমি কেবল একজনে জিজ্ঞাসা করেছে, আচ্ছা এটা কি হবে রে ভাই, পিস থেকে আমি এটাই হবে না, খাতা নিয়ে গেল না, 34 বা 149 আমার পার্থক্য কি ওটা। আমি হোটেলে যখন জামা কাপড় পড়তেছি, বইটা মেলা চলছি, জামা কাপড় পড়তেছি, আর ওটাই দেখেছি, এটা লাইফ আমার পুলিশের পরীক্ষা তো আসে, এটা চাইবে। হ্যাঁ, আচ্ছা, আমি কোনো 34 আর এটা এই সাধারণ উদ্দেশ্য সিদ্ধিকল্পে আর প্রতিভাবে এইটুকু কইতে লাগছি, ডোন্ট লুক বিহাইন্ড। সুধাংশু শেখর আসছে, ডোন্ট লুক বিহাইন্ড। তখন আমি তো ভয়ের কাম সারা বিহাইন্ড, আমি কি তাকায় শালা লিখতেছি বিহাইন্ড পিছে, আমাকে জিজ্ঞাসা করেছে, আমি উপকার করে গেছি, তার চিন্তা করেন বালের উপকারে গোষ্ঠী মারি, আমি কারণ দেখা লাগবে শোনার, আমি পাস করবো লিখে, আমার কমন করছে সব, পাস করে গেলাম।
তো তখন থেকেই কঠিন চলতেছে। জি, জি, জি। LLB পরীক্ষাটা একটু ভংসং করে যাই তাই নকল করে পাস করতেছে, কিন্তু এই বার কাউন্সিল নো। জি জি, রাইট রাইট। আর এখন তো বার কাউন্সিলের অ্যাডভোকেটশিপ পরীক্ষা এবং হাইকোর্ট পারমিশন পরীক্ষা পুরো বিসিএস এর মতো। এই যে আপনি বার কাউন্সিলই বেশি ঝামেলা, Right. LLB হাইকোর্টেরটা তো কম আছে, এই যে করলেন যা করলেন হয়ে গেল, কিন্তু বার কাউন্সিল দেখেন পিলি দিতে হবে, রিটিন দিতে হবে, ভাই বা এটা সেটা কত রকম ঝামেলা করে Right. বাদ দেয় থেকে এই জন্য খুব ঝামেলা বার কাউন্সিলে। রাইট। তাহলে আমি আজকে যে সাজেশন দিলেন, আজকে থেকে আমি এই কামটা করি। অবশ্যই। আছে তো আগে কয়দিন। আগে ওই যে আপনি ওই যে কালকে যাবো আমি, কাল যা চাঁদা ক্লিয়ার করে আগে শুনে ওখানকার আসবো। যোগ্যতা অর্জন করেন সব শুনে কিছু। আসি। হ্যাঁ, তারপরে সবকিছু। না বলছে যে এখানকার চাঁদা যদি বাকি থাকে অসুবিধা নাই, কিন্তু বার কাউন্সিলটা ক্লিয়ার থাকতে হবে। হয়তো এগুলি সবকিছু ওই যে শুনে দুইটাই দিয়ে কালকে দেবো। কালকে সবকিছু রেডি করে আসে। রেজিস্ট্রেশন আমার নতুন করা হয়েছে 15 দিনের জন্য। হ্যাঁ। 15 দিন, 21 সালে 15 দিন আগে যেরকম আমার যায় না, 5 বছর থাকে, 5 বছর পার হয়ে গেছে 15 দিন আগে। আচ্ছা। বাদ দাও নতুন করে 6-7 হাজার খরচ করে করলাম, বলে এটা 25 সাল পর্যন্ত আছে, এবার দিচ্ছি আর একবার আছে। হ্যাঁ হ্যাঁ। মোট কথা না হওয়া পর্যন্ত দিবেন, যেদিন দেখবেন যে হাইকোর্ট পারমিশন পরীক্ষা দিতে আসছে ওই দিন থেকে আপনার হ্যালো। মর্যাদা বেড়ে যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আমার বন্ধু জয়েন্ট সেক্রেটারি ছিল, রিটায়ার করছে, সে আমার ব্যাটসম্যান ছিল তখন পুলিশে চাকরি করে একসাথে, ওই চাকরি করতে করতে বিসিএস দিয়ে চলে গেছে, আর আমাকে কইলো যে বিসিএস ফর্ম নিয়ে এসে পরীক্ষা। আমার বিসিএস কি পাবে, ওসি আর ডিসির চাকরি। বিসিএস দিলে যে ডিসি হওয়া যায় তা তো আর আমি জানি না, গায়ের লোক ওসি পাওয়ার বেশি, ওসি ও ডিসি কেসি নেই, ওসি সব। এই কারণে পরীক্ষা দিলাম না, এরা পরীক্ষা দিয়ে ট্রেনিং শেষ হলো। মুক্তিযোদ্ধায় কোথায় শোনেন ওই মুক্তিযোদ্ধা কোটা হয়েছে। আচ্ছা, আয়সা করছে কি, সে হচ্ছে চাকরি করতে জয়েন করেছে 2-3 মাস পরে রেজাল্ট হয়ে গেল বিসিএসে চলে গেল। তাই উপজেলা ম্যাজিস্ট্রেট একদিন আমি বাড়ি যাচ্ছি, আমার গাড়ি থামাইছে মোটরসাইকেল রাস্তায়, মোবাইল কোর্ট বাজার আমার সিংড়ে নাটোরের পাশে। সালা হারামদাদা আবার ধরলো, পুলিশ এসে ডেকে বলে যে আপনাকে স্যার ডাকে, আসেন। গরম স্যার আর কয়নি যে কি জন্য ডাকিচ্ছি আমার, তাই যাই হারামদাদা গাড়ি নিয়ে লাইসেন্স তোর আছে, আমি চিনতে পারছি রে।